একটা মেয়ে সারাদিন কাজ করে যতটা না কষ্ট পায়, দিন শেষে যখন বলা হয় সারাদিন কি করেছো তুমি, তখন মেয়েটা বেশি কষ্ট পায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আটা শেষ হয়ে গেছে, তাই নিচে চলে আসছিলাম আটা নেওয়ার জন্য আর চিনি নেওয়ার জন্য। তো বাসার নিচে যেহেতু দোকান, সেহেতু আমার অনেক সুবিধা হয়েছে। তো দোকান থেকে জিনিসপত্র নিয়ে যখন বাসার দিকে যাচ্ছিলাম, দেখি একটা সবজিওয়ালা মামা ভ্যানে করে সবজি নিয়ে যাচ্ছিল। তো সেখান থেকে আমি একটু পুঁইশাক নিয়েছিলাম। তো বাসায় এসে আবার নাস্তা বানানো। তো আজকে নাস্তা হবে হচ্ছে পরোটা, সুজি আর ডিম ভাজি। তো সুজিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে সুজিটাকে হালকা করে ভেজে নিব। দেন এখানে আবার দুধ বসাই দিছি। আর পুঁইশাকটা দেখে আমার অনেক ভালো লাগছিল, ওই জন্য পুঁইশাকটা নেওয়া হয়েছে। তো যেহেতু বাসায় চিংড়ি মাছ ছিল, ভাবছিলাম যে পুঁইশাকটা চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করব, সেজন্য পুঁইশাকটা নেওয়া হয়েছে। তো কথা বলতে বলতে দুধটা হচ্ছে বলক এসেছে। তো আমি এখন এটার মধ্যে সুজি দিয়ে দিব। আর সুজি দেওয়ার পর হচ্ছে একটু নেড়ে নিব। সুজি দিয়ে পরোটা খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে। কার কার সুজি দিয়ে পরোটা অনেক বেশি পছন্দ, একটু কমেন্ট করে জানাবেন। তো এই তো সুজিটা আমার হয়ে গেছে। ফ্রিজে যা দেখি ফ্রোজেন রুটিও শেষ। আবার রুটি বানাইছি, সেটার ভিডিও ক্লিপ আর নেইনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তারপর আমি একটা ডিম পোস্ট করে নিচ্ছিলাম, আর যে রুটি ছিল ওটাই আমি এখন তেল দিয়ে পরোটা করে সেঁকে নিব। তো এই তো পরোটা বানানো আমার হয়ে গেছে। তাড়াহুড়ার মধ্যে আমাকে এটা সহজ মনে হয়, সুজি আর পরোটা, কারণ আবার আলু কাটো, আলু ভাজোটা একটু দেরি হয়ে যায়। তো সকালবেলা নাস্তা করে চলে আসলাম আবার দুপুরের জন্য রান্না বসাইতে। তো এখানে আমি পুঁইশাকটা অফ ক্যামেরায় কেটে নিছি, দেন চিংড়ি মাছ, তারপরে হচ্ছে যা যা লাগে সব কিছু হাতের কাছে নিয়ে নিছি। আর আমি একটু সব কিছু গুছাই নিয়ে তারপর রান্না করতে বসি, তাইলে রান্নাটা আমার তাড়াতাড়িও হয় আর রান্না করতে ইচ্ছাও করে। তো পুঁইশাকটা আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ওই তো বললাম যে রাস্তায় পুঁইশাক দেখে আমার চিংড়ি মাছের কথা মনে আসছে, যে এটা দিয়ে আজকে রান্না করব। তো যে বলা সেই কাজ। চিংড়ি মাছটাকে ভালো করে ভাজার জন্য প্রথমে আমি এখানে পেঁয়াজ, লবণ, হলুদ যা যা লাগে দিয়ে নিছি। এবার এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে ভালো করে একটু কষাই নিব। চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না করলে অনেক মজা হয়। তো আপনারা কে কে রান্না করেছেন, অনেকেই করেন। তো কার কার এই রান্নাটা পছন্দ বা এই তরকারিটা পছন্দ, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে আমি এখন এর মধ্যে ডাটাগুলো প্রথমেই দিয়ে তারপর একটু কষিয়ে নেব, কারণ ডাটাটা পরে একসঙ্গে পুঁইশাক দিয়ে দিলে ডাটাটা সেদ্ধ হয় কি না, সেজন্য আমি ডাটাটা আগে দিছি। দেন তারপরে আমি দিয়ে দিব পুঁইশাক আর হচ্ছে চিকন করে আলু কেটে রেখেছিলাম সেগুলা। তারপরে মশলার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিব। আর অনেকেরই হচ্ছে শাক রান্না করলে কালো হয়ে যায় বা কালার নষ্ট হয়ে যায়। এর একটা টিপস হচ্ছে, শাক পাতা কখনো রান্না করলে ঢেকে রান্না করা উচিত না, এতে কালার নষ্ট হয়ে যায়। তো এই তো আমার পুঁইশাক আর চিংড়ি মাছের রান্না, আর রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল। তো সন্ধ্যাবেলা একটু নিচে আসছিলাম হাঁটতে, অনেক দিন থেকে হাঁটা হয় না। তো হাঁটতে আসলেই এগুলো দেখলাম আমার বেশি টানে খাওয়ার জন্য। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।